হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ কাকুনি এমএলএ বলছি। হ্যাঁ বলছি, আমরা একটা খবর পেয়েছি যে কিছুক্ষণ আগেই আপনার বিধানসভা এলাকার রামপুর বড়ডিয়া এলাকাতে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। মিনাজ সাহেব, কটার দিকে ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো? ঘটনা ঘটেছে এটা 11:30-11টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এটা শিলিগুড়ি ছাপড়া এক্সপ্রেস ছিল, বাস নাইট সার্ভিস। বাসটা এতে ওভারটেক করতে, যেটা এখানকার প্রত্যক্ষী যারা দোস্ত ছিল তারা বললো যে ওভারটেক করতে তার বাসে ট্রেন করেছে, পাশ দিক খেয়ে গেছে নয়নজলিতে। একটা ইলেকট্রিক পোলটা ভেঙে দিয়ে তারপর নিচে পড়েছে, আর একজন মারা গেছেন মহিলা, বাকি সবাই ভালো আছে। ইনজুর্ড আছে। হ্যাঁ হ্যাঁ, ওভারটেক এখানকার যে যারা মানুষ দেখতে পেরেছিল, স্থানীয় মানুষ যারা, তারাই বলছিল যে ওভারটেক করতে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনো পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, কজন আহত হয়েছেন বা কজন নিহত হয়েছে? নিহত হয়েছেন একজন মহিলা। আচ্ছা। এবং আহত হয়েছে প্রায় 15-20 জন। তার মধ্যে বেশি যারা ইনজুর্ড আছে তারা লাইন্স মেডিকেল কলেজে এডমিট হয়েছে, আর কিছু কানকি আমাদের লোকাল হাসপাতালে ওরা চিকিৎসা চলছে। মোটামুটি তারা সুস্থ হয়ে আছে। উদ্ধার কার্যের জন্য পুলিশ হচ্ছে, আপনারা ঘটনাস্থলে গিয়েছেন এমনটা জানাচ্ছেন। এখন কি বাসের মধ্যে আটকে আসবে এমনটা কোনো খবর পেয়েছেন? না না, বাসের মধ্যে কেউ আটকে নেই। একজন ছিল যারা যিনি মহিলা, তিনি আটকেছিলেন, বের করা হয়েছে। বাসে কেউ নেই, বাসে এখন তোলা হচ্ছে ক্রেন দিয়ে। দুটো ক্রেন আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের স্থানীয় মানুষজন আছে। তবে স্থানীয় মানুষজন অনেক হেল্প করেছে, যার ফলে অনেকেই বাঁচতে পেরেছে। এক্সাক্ট লোকেশনটা কোথায় মিনাজদা বলবেন? এটা লাহিল নামে জায়গা আছে। হ্যাঁ, এটা হলো আপনার মনোরা এবং ওই বারোডিয়ার মাঝখানে। আচ্ছা আচ্ছা। প্রশাসনের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা আপনারা কি পেয়েছেন? হ্যাঁ একদম, পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষ যথেষ্ট সাহায্য করেছে, হেল্প করেছে, যার ফলে দুর্ঘটনা বেশি করতে পারেনি। তাদেরকে রেস্কিউ করে বের করা আসতে পারছে। মিনাজদা কি বলবেন, এই যে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা এবং মানে ওভারট্রেকিং এর জন্যই হলো, কি বলবেন? শুনুন, এটা তো আমরা তো এটা কথা বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ। অবশ্যই এইটার জন্য আমি বলবো বাস চালক, গাড়ি চালক যারাই আছেন, ওভারটেকটা যদি আমরা না করি তাহলে দেখবেন অনেক দুর্ঘটনার কবল থেকে আমরা বাঁচতে পারবো। এটা যেটা হয়েছে আছে, এই ঘটনাটা ওভারটেকের কারণে দৌড়নি হয়েছে। তো ওভারটেক না করাটাই আমার বলবো বাঞ্ছনীয়। যা হয় একটু সুস্থভাবে এবং সচেতনভাবে গাড়ি ড্রাইভ যদি করা যায়, তাহলে দুর্ঘটনার কবল থেকে আমরা বাঁচতে পারবো। অবশ্যই মিনাজদা, যে বিষয়টা হচ্ছে যে আপনি বাংলার এমএলএ এবং যে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে শিলিগুড়ি থেকে ছাপড়াগামী বিহারের বাস। আপনারা কি বিহার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন এই বিষয়ে? হ্যাঁ, ওরাও এসেছিল। হ্যাঁ আচ্ছা, এসেছিল, সব লোকজনকে শুধু রেস্কিউ করে আমার পাঠানো হয়েছে। এখানে কেউ নেই, শুধু বাসটা রয়েছে। বাসটা এখন আমাদের প্রশাসন রয়েছে, আমাদের বেঙ্গল পুলিশ রয়েছেন, স্থানীয় মানুষরা রয়েছেন, সবাই দুটো ক্রেন দিয়ে বাসটা তোলা হচ্ছে। বাস তুলে নিয়ে গেলেই আমরা এখান থেকে সবাই চলে যাবো। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে কিষানগঞ্জ এবং কালকির মাঝখানে। 2-3 জন বাসের মাঝখানে দাঁড়িয়ে, মানে মনে হয় স্পট ডেট হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন চলে এসছে এবং অ্যাম্বুলেন্সও চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। পড়ে যাবে।